صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله وشبت جاب جمال حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মূলপাড়া দক্ষিণ দর্জিবাড়ির মরহুম করিমউদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহি সাহেব স্মরণে বার্ষিক ইসাল সাব মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতেজা আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, প্রিন্সিপাল হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক যেন কবুল করেন। সকল আওয়াজ করি বলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন মাসিমপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর। যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো তিনি করেছেন, এগুলো যদি আমরা দিলের কান দিয়ে শুনি আর যদি আমল করি, আমার তো মনে হয় এই নাসিহাগুলো নিয়ে যদি আমরা বাড়িতে যাই, তাহলে এই কথাগুলো মেনে চললেই আমাদের আখিরাতের একটা বড় সম্বল হয়ে যাবে। কথা বলেন। আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন কিছুক্ষণ পরেই তিনি আমাদের মাঝে আলোচনা করবেন। ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর, বিশ্বনন্দিত আলেম দ্বীন আলহাজ ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী সাহেব স্টেজে আলোচনা করেছেন। আজকের মাহফিলের ওয়াইজিন আজম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র বন্ধুরা, সবার আগে সর্বপ্রথম সবটুকুন শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এর পাক আলিশান দরবারে, যিনি আমাদের জীবনের সামান্যতম একটি সময়কে একটি জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আমাদেরকে কিছুটি সময় বসার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আসুন মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ আর সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্বসভার সভাপতি যে নবী হলেন শামসুদ দুহা, যিনি হলেন বদরুদ্দোজা, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যে নবী হলেন শাফিউল মুজনিবিন, যিনি আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, ইমামুল মুরসালিন, ইমাম মুজাদ্দিল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সাকে কাউসার, যিনি শাফিয়ে মাহশার, যে নবী হলেন মুহাম্মদ, যিনি হলেন আহমদ, যিনি মুস্তাফা, যিনি মুজতাবা, যিনি মুরতাদা, যিনি ইয়াসিন, যিনি তাহা,
যিনি ইমামুনা, তাবিবুনা, হাবিবুনা, যিনি হাবিবুর রহমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবীর প্রিয় উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা প্রিয় নবীর প্রিয় উম্মত হিসেবে এই ধরাধামে পৃথিবীতে আগমন করেছি, এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আস্তে হলে চলবে না? জোরে বলেন, খুশি না বেজার? খুশি। যত বেশি খুশি হয়েছি তার চেয়ে আরো অনেক গুণ শক্তি সঞ্চার করে রাত্রের গভীর নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহ শাবকের ন্যায় গর্জন দিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো শুধু আলোচনার প্রারম্ভে আমি কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আমার নির্দিষ্ট বিষয় হাকিকাতুল ওয়াসিলা, এই বিষয়টির উপর আমি কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার জবান থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো। এখানে কিতাব তার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার নবী, নবী কুল সম্রাট, ইমামুল মুরসালিন, নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপর যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, আল্লাহ এখানে সেই কোরআনের কথা বলেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যখন তাদের কাছে কিতাব আসলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের কাছেও একটি কিতাব আছে। অর্থাৎ কোরআনের পূর্বে এই জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আসমানি কিতাব পাঠিয়েছেন, তাওরাত পাঠিয়েছেন, ইনজিল পাঠিয়েছেন। এখানে আল্লাহ পাক কোরআনের পূর্বের কিতাব দ্বারা তিনি তাওরাতকে উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। বলে তাওরাত তো এমন একটি কিতাব, মুসাদ্দিকুল লিমা মাআহুম, কারো কাছে যদি তাওরাত থাকে আর সে যদি তাওরাতকে নিয়ে গবেষণা করে, অ্যানালাইসিস করে, তাহলে সে দেখবে এই তাওরাতটা কোরআনুল কারীমের প্রমাণ বহন করবে। আল্লাহু আকবার বলেন। وكانوا من قبل يستفتحون على الذين كفروا, যখন তাদের কাছে তাওরাত ছিল, তারা এই তাওরাত দিয়ে ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, তাদের পূর্বে যখন তারা কাফেরদের সাথে যুদ্ধ করত, তখন তারা তাওরাত কিতাব দিয়ে তারা ইহুদি যারা, তারা মুশরিকদের উপরে আল্লাহর কাছে বিজয় প্রার্থনা করত। আর তাওরাত দিয়ে যখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করত, কোনো কিছু চাইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কবুল করে নিতেন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমার বিশুদ্ধতম তাফসীর করেছেন ইমাম সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাগদাদের একজন মুফতি ছিলেন। আল্লাহু আকবার বলেন। ইরাকের বাগদাদ, এটা তো এমন জমিন যেটা আরদুল আউলিয়া, যেটা ওলিদের জমিন, যেই জমিনে শুয়ে আছেন মাহবুবে সুবহানী শেখ মহিউদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন মূলপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। শুধু আমরা যার জন্য তো কোন অপেক্ষামান ছিলাম, আমাদের মাঝে তিনি চলে এসেছেন। আমি এলাকার সকলকে আহ্বান করব, এখনো যারা বাহিরে
দোকানপাটে ঘোরাফেরা করছেন, আর বিলম্ব নয়, হুজুর আমাদের মাঝে চলে এসেছেন, আমরা প্রাণবন্ত আলোচনা শুনবো। এই জন্য দোকানপাটে, রাস্তাপাটে আমরা বসে না থেকে ওয়াজের মাহফিলে চলে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, এই আয়াতটি নাযিল হয়েছে ফিন নাযিরি ওয়াল মুদার কানু ইস্তাফতিহুনা আলাল মুশরিকিন বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাবআসিহি। আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছে, এই আয়াত নাযিল হয়েছে ইহুদিদের একটি গোত্র নাজির, আরেকটি গোত্র হচ্ছে মুদার, এই দুই গোত্রের উপরে নাযিল হয়েছে। বলে কেন? বলে এরা যখন নবীজি আগমনের পূর্বে, রাসূল এখন এই জমিনে আসেন নাই, হুজুরের কদম এই জমিনে পড়ে নাই, তার পূর্বে যখন তারা মুশরিকদের সাথে যুদ্ধ করত, যুদ্ধ করতে গিয়ে তারা একটি পর্যায়ে তারা নবীজির ওসিলা নিয়ে আল্লাহর কাছে তারা দোয়া করতে থাকতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকাতাদা, এটি ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি তার মত। ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, বিষয়টা কারো স্পষ্ট করে হযরত সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। বললেন কিভাবে ইহুদিরা নবীজির উসিলা দিয়ে দোয়া করত? বলছে তারা দোয়া করতে এইভাবে, ইদা কানু ইস্তাবতাল হারবা বাইনাহুম ওয়া বাইনাল মুশরিকিন, যখন মুশরিকদের মাঝে আর ইহুদিদের মাঝে যুদ্ধ চলতো, যুদ্ধটা যখন কঠিন থেকে কঠিনতম অবস্থায় ধারণ করত, বলছে ঠিক অবস্থাতে আখরিজুত তাওরাত, তারা তাওরাত কিতাবটা বের করত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওয়া ওয়াদাউ আইদিয়াহুম আলা যিকরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বের করে তাওরাত কিতাবের পৃষ্ঠা খুলে খুলে তারা দেখতো। দেখতে গিয়ে এক পর্যায়ে যেখানে তারা দেখতো আখিরি জামানার নবী, নবী কুল সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাম মুবারক যখন আসতো, তখন ইহুদিরা নবীজির নাম মুবারকের উপরে তাদের হাতটা তারা রাখতো। হাতটা রেখে তারা আল্লাহর কাছে একটা দোয়া করতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিনবিয়িকা মুহাম্মদ আল্লাযী ওয়া'আদতানা ফি আখিরিস জামান। আল্লাহর কাছে তারা দোয়া করত, আল্লাহ আমরা আপনার কাছে এই যুদ্ধে বিজয় লাভ করার জন্য, এই যুদ্ধে মুশরিকদের উপরে আমাদেরকে বিজয় দান করার জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করছি। আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আমরা আপনার কাছে ওসিলা করছি নবীজি মুহাম্মাদের নামে। সুবহানাল্লাহ। আল্লাযী ওয়া'আদতানা, যে নবীর ব্যাপারে আপনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার দিয়েছেন, যিনি আগমন হবে, যিনি জগতের মধ্যে আসবেন, ফি আখিরিজ জামান, যিনি শেষ জামানাতে এই জমিনের মধ্যে আসবেন, এমন একজন নবীর উসিলা দিয়ে আমরা আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন। বলে তারা যখন আল্লাহর কাছে এভাবে দোয়া করতে করতে একটি পর্যায়ে ওই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করতেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী এই জমিনে আসেন নাই, নবী আসার আগে যদি সেই নবীর ওসিলা নিলে দোয়া কবুল হয়, সেই নবী জগতে আসলেন, মদিনাতুত তয়বায় হুজুর শুয়ে আছেন, তাহলে সেই নবীর ওসিলা নিয়ে দোয়া করা যাবে না? তোরা বলেন যাবে কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম দারুল হিজরা ছিলেন, আল্লাহু আকবার বলেন, যার মাজার শরীফ জান্নাতুল বাকিতে, আমার নবীর রওজা শরীফের পাশে যে জান্নাতুল বাকি,
সে জান্নাতুল বাকিতে যিনি শুয়ে আছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে যিনি হাদিসের দর্শ দিতেন, মদিনা থেকে কখনো বাহিরে যেতেন না। প্রশ্ন করা হলো, ইমাম মালিক আপনি মদিনা শরীফ থেকে বাহিরে যান না, কারণ কি? বলে, আমি চাই আমার নবী যে জমিনে শুয়ে আছে, আমার শেষ নিঃশ্বাস এটা যেন আমার নবীর শহরে হয়। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনা থেকে বাহিরে যেতেন না। আল্লাহু আকবার বলেন। কত চমৎকার চিন্তাধারা! এমন বড় মাপের একজন ওলি, এত বড় মাপের একজন মুহাদ্দিস ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আমার নবীজির রওজা শরীফের পাশে আব্বাসীয় দ্বিতীয় খলিফা খলিফাবুল মনসুর তিনি এসেছেন নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য। রওজা শরীফ জিয়ারত করে তিনি দোয়া করবেন। আমরা কবর জিয়ারত করি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, তারপর কবরবাসীদের জন্য দোয়া করি। কথা বলেন, করি কিনা? মায়ের জন্য, বাবার জন্য, মুরব্বীদের জন্য, উস্তাদদের জন্য, পীর মাশায়েখদের জন্য আমাদের দোয়া আছে না নাই? জোরে বলেন, আছে। আমার নবীজি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরহা। নবীজি বলেছেন, এককালে তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আল আন ফাজুরহা, এখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিয়ে দিলাম। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, বেশি করে কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করলে কবরের কথা, মৃত্যুর কথা, পরকালের কথা বেশি বেশি স্মরণ হয়ে যাবে। এই জন্য আমরা কবর জিয়ারত করব। জোরে বলেন, করব কিনা? নবীজির রওজার পাশে আব্বাসীয় দ্বিতীয় খলিফা আবুল মনসুর তিনি রওজা শরীফ জিয়ারত করে তিনি এখন দোয়া করবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ইমাম মালিক আপনি তো একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন পক্ষী, আপনার কাছে আমি জানতে চাই, আমি যে দোয়া করব, দোয়া করতে গিয়ে আমি কি নবীজির রওজার দিকে ফিরে দোয়া করব, না আমি নবীর রওজাকে পিছনে দিয়ে কিবলার দিকে ফিরে দোয়া করব? কথা বুঝবেন? আমি কি নবীর রওজার দিকে ফিরে দোয়া করব, না আমি কিবলামুখী হয়ে দোয়া করব? কারণ নবীর রওজা শরীফের ঠিক উল্টা দিকে কিবলা। কথা বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত চমৎকার একটি জবাব দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যখন বলা হলো আস্তাকবিলুল কিবলা আম কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি নবীজির রওজার দিকে ফিরবো, না আমি কিবলামুখী হয়ে দোয়া করব? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আব্বাসীয় খলিফা, তুমি কি এমন একজন মহান ব্যক্তির কবর থেকে, এমন একজন মহান ব্যক্তির রওজা শরীফ থেকে তোমার চেহারাটাকে তুমি ঘুরিয়ে নিতে চাও, যিনি হচ্ছেন তোমার উসিলা এবং তোমার বাবার আদমের উসিলা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমন একজন মহান ব্যক্তির সামনে থেকে তুমি তোমার চেহারাটাকে ঘুরিয়ে নিতে চাও। ইমাম মালিক বুঝিয়ে দিলেন, তোমার চেহারা ঘুরাবা না, বরং নবীজির রওজা শরীফের দিকে তাকিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য মনে রাখতে হবে, নামাজের জন্য পশ্চিম কিবলা শর্ত। কথা বলেন, নামাজের জন্য কি শর্ত? কিবলা শর্ত, কিন্তু দোয়ার জন্য পশ্চিম শর্ত নয়। কথা বলেন না? ইমাম সাহেব মসজিদে খুতবা দেয় জুমার দিন, দেখি না? জোরে বলেন। ইমাম থাকে পূর্ব দিকে, মুসল্লি থাকে পশ্চিম দিকে। ইমাম সাহেব তো দোয়া করছেন তিনি পূর্ব দিকে ফিরে। কথা বলেন। মাহফিল হয় আমাদের দেশে, হয় কিনা? শ্রোতা থাকে একদিকে, বক্তা থাকে আরেকদিকে। কথা বলেন। তাহলে দোয়ার জন্য মুনাজাত করব, এটা
এটার জন্য পশ্চিম শর্ত নয়। বরং কবর জিয়ারতের আদব, যখন আমি কবরের পাশে দাঁড়াবো ডান সাইডে। কবরের দিকে মুখ করে আমি দোয়া করব, কারণ কবরের ভিতরে যিনি আছেন তিনি আমাকে চিনেন। আমি পারি না আমার মায়ের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে, আমার পীর মুর্শিদের কাছ থেকে আমার চেহারা অন্যদিকে ফিরে আমি দোয়া করবো, এটা সম্ভব নয়। কথা বলেন। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আপনারা অবাক হবেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন, যিনি শাফি মাযহাবের ইমাম, এখন তো আমাদের দেশে নতুন ফতোয়া, মাযহাবের প্রয়োজন নাই। কথা বলেন। নামাজ পড়তে গেলে মসজিদ ভিত্তিক ফতোয়া, মসজিদ ভিত্তিক নিত্য নতুন সমস্যা শুরু হয়ে গেছে। একজন নামাজ পড়ে এইভাবে, আরেকজন এইভাবে, এক একজনের নামাজের সাথে আরেকজনের নামাজ মিল নাই। বড় আফসোস। অথচ আপনারা জানেন, আমার নবীর জামানাতে যখন সাহাবীদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন ছিল, সাহাবীরা চলে যেতেন আমার নবীর কাছে, রহমতুল্লিল আলামিন একটি জবাব দিয়ে দিতেন, সাহাবীরা সেটাকে দলিল হিসেবে গ্রহণ করতেন। কথা বলেন। কিন্তু নবীজির যখন ইন্তিকাল হয়ে গেল, অপার শরীফ হয়ে গেল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে আমার নবীজিকে রাখা হলো। নবীজির ওফাত শরীফের পরে নবীজির সাহাবীরা জীবিত ছিলেন। সাহাবীরা তো নবীকে দেখেছেন। কথা বলেন না। সেই সাহাবীরা নবীকে দেখার কারণে নবীজির কথা শুনেছেন। আমাদের বিবেকের দাবি যে নবীর সাহাবীরা যারা নবীকে দেখেছেন তারা সকলে তো ফতোয়া দিতে পারতেন। কথা বলেন না। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, নবীজির জামানার পরে নবীজির সব সাহাবীরা ফতোয়া দিতেন না, বরং মক্কা এবং মদিনায় এবং ইরাকে, পুরো মক্কাতুল মুকাররমার মুফতি ছিল মাত্র একজন, তিনজন সাহাবী তারা ফতোয়া দিতেন। তার মধ্য থেকে একজন সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরবর্তীতে চলে গেছেন ইরাকের কুফা নগরীতে, এবং সেই ইরাকে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস যে ঠিক শিখেছেন সেটা সেখানে শিক্ষা দিয়েছেন। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই ইরাকের কুফা নগরী থেকে সেই মাসআলা শিক্ষা গ্রহণ করে করে কোরআন এবং সুন্নাহ থেকে তিনি মাসআলা ইস্তেমবাদ করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যুগ চেষ্টা হলে মাযহাবের ইমাম তারা যদি দিনের পর দিন গবেষণা করে ইস্তেমবাদ করে করে আমাদের জন্য দিন ইসলামকে এত সহজ করে না দিতেন, তাহলে আজকের এই দিনে এত চমৎকার রেডি করা ইসলাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি যখন ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি ওনার শহরের মধ্যে আমি যখন বসবাস করতাম, আমার যখন আল্লাহর কাছে কোনো বিশেষ দাবি, আমার দোয়াটা কবুল হওয়াকে ইম্পর্টেন্ট মনে করতাম, আমি 2 রাকাত নামাজ পড়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করার জন্য চলে যেতাম। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাজারের পাশে গিয়ে আমি যখন মাজার জিয়ারত করতাম, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার উসিলা নিয়ে আল্লাহর কাছে আমি যখন দোয়া করতাম, কি করতাম? দোয়া। আল্লাহর কাছে যখন আমি দোয়া করতাম, আপনি একটি বিষয় মনে রাখবেন, উসিলা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। সবাই বলেন 2 প্রকার। একটা হচ্ছে জায়েজ উসিলা, আরেকটা হচ্ছে না জায়েজ উসিলা। একটি হচ্ছে বৈধ উসিলা, আরেকটি হচ্ছে অবৈধ উসিলা। অবৈধ উসিলা হচ্ছে অমুসলিম যারা, কাফির যারা আমাদের দেশে তারা মূর্তি পূজা করে, করে কিনা? কথা বলেন। এদের মূর্তি কি একটা না অনেক? অনেক। কথা বলেন। অনেক। এটা বিভিন্ন মূর্তিকে পায়ে তারা সিজদা করে, মূর্তির
বিনয় করে ওরা এই মূর্তির কাছে লাইভের কোন যে প্রাসাদ গুলো দেয় এবং শ্রদ্ধা করে করে লাইভের কোন তারা মূর্তির পূজা করে করে